কখনো ভেবে দেখেছেন ছোট্ট একটা ভুলের জন্য স্বপ্নের বাড়ি তৈরির পুরো প্রজেক্টটাই মাঝপথে আটকে যেতে পারে? আর সেই ভুলটা কি জানেন? বিল্ডিং পারমিটের নিয়মকানুন ঠিকঠাক না জানা। তো চলুন আজ এই পুরো বিষয়টাকে একদম সহজ করে বুঝে নেওয়া যাক। ধরুন বাড়ির একটা অংশ একটু বাড়াতে চান, কিংবা ধরুন শুধু একটা জানালা বদলাবেন। তখনই কিন্তু মাথায় একটা প্রশ্ন আসে, আচ্ছা, এর জন্য কি কোনো সরকারি অনুমতির দরকার আছে? ঠিক এই সাধারণ প্রশ্নটা দিয়েই চলুন শুরু করা যাক। কাজটা ছোট হোক বা বড়, আসলে কিছু শুরু করার আগেই একটা ফাউন্ডেশনাল রুল আছে যা সবাইকে মানতেই হয়। এটা কিন্তু আইনত বাধ্যতামূলক। তো কি সেই নিয়মটা? চলুন দেখি। ব্যাপারটা একদম সোজাসাপটা। জাতীয় নির্মাণ নির্দেশিকা খুব পরিষ্কার করে বলে দিয়েছে, পারমিট ছাড়া কোনো বিল্ডিং বা স্ট্রাকচার, সে আপনি নতুন করে বানান, বড় করুন বা কোনো কিছু বদলান, কিচ্ছুটি করা যাবে না। এটাই হলো একদম গোড়ার কথা, সবচেয়ে জরুরি নিয়ম। এখন মনে হতেই পারে, এত নিয়ম কানুনের দরকারটা কি? আসলে এই পারমিট কিন্তু শুধু একটা কাগজের টুকরো নয়, এটা আপনার, আমাদের সবার নিরাপত্তার একটা গ্যারান্টি। একবার ভাবুন তো, নিয়ম না মেনে বানানো একটা বিল্ডিংয়ের ছোট্ট একটা ফাটলও কিন্তু মস্ত বড় একটা দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াতে পারে। এই নিয়মগুলো ঠিক সেই ঝুঁকি থেকে আমাদের বাঁচায়। তবে একটা ভালো খবরও আছে, সবকিছুর জন্য কিন্তু পারমিটের ওই জটিল প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে না। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বেশ কিছু কাজকে কিন্তু এই নিয়মের বাইরে রাখা হয়েছে। যেমন ধরুন বাড়ির দেয়ালে নতুন করে রং করবেন বা একটু প্লাস্টার করবেন, ঘরের ভেতরে একটা পার্টিশন দেবেন বা একটা নতুন দরজা লাগাবেন। এই সব ছোটখাটো কাজের জন্য কোনো পারমিট লাগবে না। এমনকি ধরুন ১.৫ মিটারের চেয়ে নিচু একটা বাউন্ডারি ওয়াল তুলবেন, সেটার জন্য কোনো অনুমতির দরকার নেই। ফলে প্রতিদিনের ছোটখাটো মেরামতের কাজগুলো কিন্তু বেশ সহজ হয়ে যায়, তাই না? আচ্ছা, ছোটখাটো কাজ তো গেল। এবার আসা যাক সেই সব বড় প্রজেক্টের কথায়, যেগুলোর জন্য পারমিট কিন্তু লাগবেই লাগবে। এই পুরো প্রসেসটাকে না মোটামুটি ৪টে স্টেজে ভাগ করা যায়। চলুন এই ৪ ধাপের জার্নিটা একটু কাছ থেকে দেখা যাক। প্রথমেই আসছে ল্যান্ড ইউজ সার্টিফিকেট। সহজ কথায় আপনার জমিটা নির্মাণের জন্য ঠিকঠাক কিনা তারই একটা ছাড়পত্র। এরপর যদি প্রজেক্টটা অনেক বড় বা স্পেশাল কিছু হয়, তার জন্য আলাদা পারমিট। ৩ নম্বরে আসছে আসল জিনিসটা, বিল্ডিং পারমিট। এটাই হলো নির্মাণের গ্রিন সিগন্যাল। আর একদম শেষে, যখন সব কাজ শেষ, তখন নিতে হয় অকিউপেন্সি সার্টিফিকেট। এটা হলো ফাইনাল শিলমোহর যে বিল্ডিংটা এখন বসবাসের জন্য 100% সেফ আর রেডি। এই যে ৪টা দেখছেন, এর মধ্যে সবচেয়ে জরুরি জিনিসটা হলো টাইমলাইন বা সময়সীমা। যেমন ধরুন ল্যান্ড ইউজ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করলে কর্তৃপক্ষকে কিন্তু ম্যাক্সিমাম ১৫ দিনের মধ্যেই জবাব দিতে হবে, হয় হ্যাঁ না হয় না। আর এই নিয়মটা শুধু আবেদনকারীর জন্য নয়, কর্তৃপক্ষের জন্যও কিন্তু বাধ্যতামূলক। এর সবচেয়ে বড় সুবিধা হলো আপনার ফাইলটা আর বছরের পর বছর ধরে পড়ে থাকবে না। তো এই পুরো নির্মাণ কাজে বেশ কয়েকটা পক্ষ জড়িত থাকে। একদিকে আছেন বাড়ির মালিক, অন্যদিকে আছেন টেকনিক্যাল এক্সপার্টরা। কার কি দায়িত্ব সেটা কিন্তু একদম পরিষ্কার থাকা দরকার। দেখুন, মালিকের প্রধান কাজ হলো রেজিস্টার্ড টেকনিক্যাল প্রফেশনাল, মানে আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ার নিয়োগ করা, আর এটা নিশ্চিত করা যে সব নিয়মকানুন ঠিকঠাক মানা হচ্ছে। অন্যদিকে সেই আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ারের দায়িত্ব হল বিল্ডিং কোড মেনে নকশা বানানো এবং কাজটা সেই নকশা অনুযায়ী হচ্ছে কিনা সেটা সার্টিফাই করা। মনে রাখতে হবে, কোনো ভুল বা গাফিলতি হলে দায়টা কিন্তু সরাসরি তাদের ওপরই বর্তাবে। এই যে আমরা বারবার বিল্ডিং কোড বলছি, এগুলো কিন্তু শুধু কিছু শুকনো নিরস নিয়মকানুন নয়। এই নিয়মগুলোই আসলে ঠিক করে দেয় একটা বিল্ডিং দেখতে কেমন হবে, তার ডিজাইন কেমন হবে। চলুন কয়েকটা ইন্টারেস্টিং উদাহরণ দেখি। ধরুন আপনি আপনার প্লটের চারপাশে একটা সলিড দেয়াল দেবেন। পারমিট ছাড়াই কিন্তু সেটা আপনি ১.৫ মিটার, মানে প্রায় ৫ ফুট পর্যন্ত উঁচু করতে পারেন। কিন্তু তার চেয়ে ১ ইঞ্চিও যদি বেশি উঁচু করতে চান, তাহলেই কিন্তু পারমিট লাগবে। এটা আমার খুব পছন্দের একটা নিয়ম, কারণ এখানে পরিবেশের কথা ভাবা হয়েছে। নিয়মটা হলো আপনার প্লটের যেটুকু জায়গা খোলা বা ওপেন স্পেস, তার অন্তত ৫০% বা অর্ধেক অংশ কাঁচা রাখতে হবে, মানে ঘাস বা মাটি থাকবে, সিমেন্ট দিয়ে ঢেকে দেওয়া যাবে না। কেন? যাতে বৃষ্টির পানিটা সহজেই মাটির নিচে যেতে পারে আর গ্রাউন্ড ওয়াটার রিচার্জ হয়। দারুণ না ব্যাপারটা? বিল্ডিং কোড কিন্তু আমাদের আরাম আয়েশের কথাও ভাবে। যেমন ধরুন একটা থাকার ঘরের সিলিংয়ের হাইট।
নিয়ম অনুযায়ী এটা অন্তত 2.75 মিটার মানে প্রায় 9 ফুট উঁচু হতেই হবে। এর ফলে কি হয়, ঘরটা অনেক বেশি খোলামেলা লাগে, আলো বাতাসও কিন্তু দারুণ খেলে। তাহলে পুরো আলোচনার পর আমরা কি বুঝলাম? বিল্ডিং পারমিট বা কোড এগুলো আসলে কোনো আমলাতান্ত্রিক জটিলতা বা হয়রানি নয়, বরং এটা একটা ব্লুপ্রিন্ট যা নিশ্চিত করে যে আমাদের চারপাশের প্রত্যেকটা বিল্ডিং যেন নিরাপদ হয়, মজবুত হয় আর আমাদের সবার জন্য, পুরো কমিউনিটির জন্য ভালো কিছু বয়ে আনে। তো সবশেষে একটা প্রশ্ন থেকে যায়, এই যে এত নিয়ম কানুন, এগুলো কি আসলে ক্রিয়েটিভিটির পথে একটা বাধা, নাকি একটা নিরাপদ, সুন্দর আর গোছানো কমিউনিটি তৈরির জন্য এগুলোই আসল ভিত্তি? বিষয়টা কিন্তু ভাবার মতো, তাই না?